এক একটা টেডি শার্ট 450 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এ খারাপের টুকায়ে বস্তি, তুমি কি কাকরাইল মসজিদের ইমাম নাকি ভাই? ওরে বাবা, ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি? ভাই বন্ধু প্রেমকে তোমরা সবাই কই ওমর কবিরের গেঞ্জাম লেগেছে, দেখলে খাবে মুড়ি। এখন নাকের পানি আর চোখের পানি। তুই কি ভাবিস আমার যোগ্যতার অভাব? বস্তি থেকে বলছি আমরা, বস্তি আমরা নয়, বস্তি থেকে উঠে যে সত্যি কথা কই, যদিও কেউ এগুলা সিরিয়াসলি নেয় না। আপনি তো কথার দোকান খুলে বসেন। আমরা হলাম টাকাওয়ালা, তোমরা হলা বস্তি, ওই জন্য তো বাজাবো তালি, তোমরা বলবা গরু তুমি অস্থির। কি যে হারে সবাই বস্তি শার্ট সরি টেডি শার্ট পরে আমরা তখনই ভাবেছিলাম যখন টিকটক প্ল্যাটফর্ম নয়, কোনো প্রতিবন্ধী প্ল্যাটফর্ম ছিল না, এই টিকটক প্রতিবন্ধী প্ল্যাটফর্মে এসে জীবনটাকে শেষ করে দিল, সুখ শান্তি আর পাইলাম না। কিন্তু তবুও কেন আমরা এই টিকটকে যাই? আমারও তো সেই একই প্রশ্ন। আর ঘুম থেকে উঠে মানুষ টয়লেটে কি জন্য যায়? টয়লেটে গুয়ের ভিতরে পোকা থাকে, ওই জন্য কি আমরা টয়লেটে যাওয়া বন্ধ করে দিই? বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলাপান। এই জায়গায় বলি একটা, এরা বোঝে একটা। আমারই দোষ, নানার দেশে বাড়া দেখাতে চলে আসছিলাম। নানার দেশের বাড়া দেখানোর দরকার কি? পোলাপানকে ভালো কিছু দেখেন, পোলাপান ওটা শিখুক, তাহলে তো আপনি একটু ছোঁয়া ভুলেও পাবেন। হ্যাঁ, আজকের ভিডিওটা হবে ওমরকে নিয়ে আর লোকাল হিরো বাসেস হবে খেলার দিবল্লারা। বাচ্চারা শার্ট পরতে পারে টেডি শার্ট, জাস্ট এটা একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা নিয়ে আমি একটা ভিডিও তারা পুরো ভিডিওটা না দেখে আমাকে গালি দিবে, তাদেরকে কি বলা হয় জানেন? তাদেরকে যৌনকর্মীর সন্তান বলা হয়। তো আগে পুরো ভিডিওটা দেখেন, তারপরে কমেন্ট করেন। তারপরে যদি নিজেকে ওইসব কর্মীর সন্তান বানাতে চান, তাহলে বাজে কমেন্ট কইরা যান, কমেন্ট বক্স ফাঁকা আছে। একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এই ভিডিওটার উপরে যতটুকু পরীক্ষা করে দেখতে পেলাম যে এটা ট্রেন্ডিং টপিক এর উপরে বানানো হয়েছে। ইস নরমাল কাকা, জি কাকিমা প্রমাণ করতেছি, ওইটা তোমার ওই ভিডিওটার পরে কাবিল ভাসানে এই ভিডিওটা আপলোড করে। টেডি শার্ট পরলে ছাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কি? এখন এটাও কিন্তু কোমরের মতো ট্রেন্ডিং টপিক থাকার কারণে তৈরি করা হয়, কিন্তু প্যাঁচ লাগালো কিভাবে আপনারাই বলেন। আরে ওইসব কর্মীর কিছু পোলাপান আছে না, যারা বুঝে কম চিল্লায় বেশি, তা খুঁজে যে ওদের কোন বাবা কার পিছনে খোঁচা মেরে কথা বললো, ওই জন্য তো কুকুরের মতো তাদের পিছে পিছে ঘুরে। আমার ভিতরে একটাই পার্থক্য, ওইসব কর্মীর পোলাপান এটাই বুঝে না যে এরা ট্রেন্ডিং টপিকের উপরে শুধু ভিডিও দিতেছে, কেউ কারো পিছনে খোঁচা দিয়ে ভিডিও বানাচ্ছে না। ঠিক বলেছেন। ওইসব কর্মীর কিছু পোলাপান এসে বলবে যে এসব কি? তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি? সত্যি যে কবির ফসলের বিরুদ্ধে এই ভিডিওটা সরাসরি তৈরি করা হয়েছে, কিন্তু কেন জানেন? আপনাদের মতো ওইসব কর্মীর কিছু সন্তানের জন্য। আপনাদের মতো ওইসব কর্মী কিছু সন্তানেরা কবিরের ভিডিওটা উপস্থাপনা করতেছেন ওমরের বিরুদ্ধে, আর ওমরের ভিডিওটা উপস্থাপনা করতেছেন কবিরের বিরুদ্ধে। তো ভাই তাহলে কি প্যাঁচটা লাগবে না? না লাগার কি কোনো কারণ থাকতে পারে? স্বভাবই ঝগড়া করো। সেই কুত্তা গোলারের দিনে 3 বেলা হাড্ডি খাওয়াইতাম, সেই কুত্তা গোলাই দেখে এখন আম গুপড়ে চিল্লা। আবার এখন যে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, এটা কিন্তু অনেক আগের ভিডিও, কিন্তু কবির আর ওমরের বিরুদ্ধে ভিডিওটা আবার প্যাঁচ লাগানোর জন্য নতুন করে আপলোড দিচ্ছে ওইসব কর্মীর সন্তানেরা। মানুষে বাবা, আমার ভিতরে একটাই পার্থক্য, তুমি জ্বলো আমি জ্বালাই। মানে ভাই ওইসব কর্মীর সন্তানেরা চাচ্ছে যে ওমর আর কবিরের গ্যাঞ্জামটা অনেক বড় করে লাগুক, ওই জন্য আগের ভিডিওকে নতুন করে আপলোড দিতেছে। গোলারের দিনে 3 বেলা হাড্ডি খাওয়াইতাম, সেই কুত্তা গোলাই দেখে এখন আম গুপড়ে। আগের ভিডিওগুলোকে কিভাবে উপস্থাপনা করতেছে একজন আরেকজনের বিরুদ্ধে, তো গ্যাঞ্জামটা আরো বড় করে না লাগে কি করবে? কি আমাকে বলেন একটু ভাই। মানে ভাই এগুলো কোন লেভেলের সাবডি হতে পারে? টিকটকারদেরকে সাবডি বলতাম, এখন দেখি যে যারা টিকটক ভিডিও দেখে তারা দেখি বড় সাবডি ভাই। কি রে দোস্ত, আজকে এই ঈদের দিনে তোর মন খারাপ কে? একটা জিনিস নিয়ে চিন্তায় আছি, কি? যে হারে সবাই বস্তি শার্ট সরি টেডি শার্ট পরে ঘোরাঘুরি করতেছে। এখন আশা করি সবাই বুঝতে পারছেন যে কেউ কাউকে খোঁচা মেরে ভিডিও বানায় না, এটা শুধু একটা ট্রেন্ডিং টপিকের উপরে সবাই ভিডিও বানাইছে, কিন্তু কিছু ওইসব কর্মীর সন্তানেরা ভিডিও গুলাকে বিতর্ক বানিয়ে ফেলছে। কিছু ওইসব কর্মীর সন্তানেরা কিভাবে তাদেরকে পাঁচটা মেরে দিল, তারা কিন্তু একটু টেরও পেল না। পক্ষ থেকে কখনো যদি তারা আমার ভিডিওটা দেখে, ওমর ভাই এবং কি বিশালকে আমি বলি যে আপনারা কখনো এগুলো করেন না, কারণ আপনারা সিনিয়র পাচ্ছেন, আপনারা তো টিকটকে এরকম করেন, আপনাদেরকে মানে না, আপনারা তো ইউটিউবে সবসময় ঠিকই থাকেন, টিকটকে গেলে কি আপনাদেরকে
সুখটাই কামড়ায়। তো ভিডিওটাই পর্যন্ত যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ফেস থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ছোট ভাইয়ের নামটা কিন্তু মনে রাখবেন।